হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজ আমি ডাবের পুডিং রান্না করব। এর জন্য আমার মা ডাব কেটে দিচ্ছে। সুন্দরভাবে দুইটা ডাব ছুলে নিছে, এখন কাটবে, মানে মুখ খুলে পানি বের করবে। দেখতে পাবেন একটার মুখ খোলা শেষ, এখন ডাবের পানিটা বের করে নিচ্ছে। এখন আরেকটু পানি বের করে নিবে। দেখছেন নিচ্ছে যে, আগে বলে দিই ডাবগুলো আমার চাচা শ্বশুরের গাছের। আমি ডাব চেয়েছিলাম পুডিং বানানোর জন্য, সেই জন্য সেই দিয়েছে। দুইটা ডাব, একটা নারকেল দিয়ে গেছে। এখানে নারকেলের যেই কি বলে, শ্বাস না কি বলে, আমি এটা অবশ্য জানি না, মনে নেই আর কি। সেটা বের করে দিছে আমার মা। এখন ডাবের পানিটা রেখে দিছি সুন্দরভাবে সেকে। আর আরেকটা বোতলের মোটকার সাহায্যে আমি গোল গোল করে ডাবের ইটা কেটে নিচ্ছি। শ্বাসটা আপনার হইল শিউলি ফুল বানাবো। একটা গাজরের পিসও নিয়েছি। দেখতে থাকেন ভিডিওটা। এখন শিউলি ফুলের যে ডাঁটটা সেটা বানিয়ে নিব। ফুলের জন্য আগে থাকতেই পিস পিস করে নিছি মোটকাদা কেটে। এখন ডাঁটের জন্য গাজরটা নিছি, আর কিছুটা শ্বাস আমি করে নিব, কুচি কুচি করে নিব। দেখতেই পাবেন এগুলো উপর দিয়ে দেওয়ার জন্য। অনেকে অনেকভাবে পুডিং বানিয়ে খান, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সহজ পদ্ধতিতে, ভালো লাগবে। এখন আমি মাঝখানে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি চাকুর সাহায্যে, যাতে শিউলি ফুলের ডাঁটটা সুন্দরভাবে ভিতরে দেওয়া যায় আর কি। এখানে আমি শিউলি ফুলের ডাঁট লাগিয়ে দিছি, ফুলগুলো কেটে দিছি। এখন ডাবের পানিটা ঢেলে দিব। যেহেতু ডাবের পানি বেশি, এখানে দুইটা ডাব, সেই জন্য যতটুকু চিনি দরকার ততটুকুই দিয়েছি। আপনারা যে মিষ্টি কীরকম খান সেটার উপর ডিপেন্ড করে চিনি দিবেন। এখানে আগার আগার পাউডার দিয়ে দিছি যতটুকু লাগবে। ভালোভাবে আস্তে আস্তে মিশাবো। এখন এটা রান্না করার জন্য আমি গ্যাসে দিয়ে দিছি। এটা আমি 15 মিনিট রান্না করব। রান্না করার পরে ঢেলে একটা পাত্রতে রেখে দিব, তাহলে পুডিং হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এখন